সিডেটিভস এবং হিপনোটিক্স এই দুইটা হচ্ছে আমাদের আলোচনার টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক নিয়ে যেহেতু আলোচনা করতে থাকবো, সবাই খুব অ্যাটেনশন দিতে হবে। শুরুতে জানতে হবে আমাদের সিডেটিভ জিনিসটা কি। সিডেটিভস মানে কিছু ড্রাগস, আনডাউটেডলি, যেই ড্রাগগুলা আমাদের অ্যাংজাইটি কমাবে এবং আমাদের এক্সাইটমেন্ট কমাবে। মানে থাকে না, অনেক সময় আমরা অনেক বেশি দুশ্চিন্তায় থাকি, ভাল লাগতেছে না, সো আমি একটু নিজেকে কাম করতে চাই, আমি একটা কালমিং ইফেক্ট চাই, যে নিজেকে ঠান্ডা শান্ত রাখবো, এই সকল দুশ্চিন্তা দূর করব, টেনশন আমার ভাল লাগতেছে না। তাহলে এই যে অ্যাংজাইটি রিডিউস করতে, আহ, আমরা কালমিং একটা ইফেক্ট পাইতে আমরা হচ্ছে এই ড্রাগগুলো নেই আর কি। অনেকে, আমরা তো নেই না, ডক্টর প্রেসক্রাইব করে, রাইট? আচ্ছা, এখন এটা আমাদের, দেখো এখানে কিছু কথা লেখা আছে যে এরা স্লিপকে ইন্ডিউস করে না ইউজুয়ালি, যদিও কিছুটা ড্রাউসি লাগতে পারে। ড্রাউসি মানে কিছুটা ঘুম ঘুম ভাব লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি একেবারে মানুষটা ঘুমাই গেছে ড্রাগ খায়, ব্যাপারটা তেমন না। মানে উইদাউট ইন্ডিউসিং স্লিপ এরা হচ্ছে জাস্ট ড্রাউসিনেস কিছুটা তৈরি করতে পারে এবং বাট এদের মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের অ্যাংজাইটি এবং কালমিং ইফেক্ট করা। অপরদিকে হিপনোটিক যে ড্রাগগুলা, হিপনোটিক যখন আমরা বলবো, সাধারণত যেগুলো ধরো সেডেটিভ হিসেবে আমরা ইউজ করি, এগুলো যদি আমরা বেশি ডোসে দিই তাহলে এগুলো হিপনোসিস করতে পারে, বুঝতে পারছো? এগুলাই হাউএভার এখন আসলে যে হিপনোটিক্স যেগুলা, এগুলো হচ্ছে স্লিপ করে, ইনডিউস স্লিপ, হ্যাঁ, লাইক নর্মাল অ্যারাউজেবল স্লিপ, অর্থাৎ আমাদের নর্মালি যেভাবে ঘুম আসে ওইভাবে এরা ঘুম তৈরি করবে, আমরা ড্রাগসের মাধ্যমে এটা করতেছি। সো এই কথাটা বলতে হবে লাস্টে, তুমি যখন হিপনোটিক্সের ডেফিনেশন বলবা, যে নর্মাল অ্যারাউজেবল স্লিপের মতোই এর একটা স্লিপ কিন্তু প্রোডাকশন করতে পারে। এখন দেখো কি কি ড্রাগস আছে সেডেটিভ হিপনোটিক্সের মধ্যে। ফার্স্ট হচ্ছে বেনজোডাজিপাইন্স, তারপর হচ্ছে বারবিচুরেটস, এবং কিছু আছে নন বেনজোডাজিপাইন্স, নন বারবিচুরেটস, এগুলো আমরা দেখবো। এগুলোর মধ্যে কিছু নিউয়ার টাইপের ড্রাগস আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে আমি কিছু কথা একটু এখানে বলতে চাই। সেটা কি জানো? সেটা হচ্ছে যে আমাদের ব্রেনে কিছু এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে, কিছু ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আছে, এটা তোমরা সবাই জানো। তাহলে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের মধ্যে গ্লুটামেট একটা ইম্পর্টেন্ট ওয়ান, এবং ইনহিবিটরির মধ্যে গাবা, গাবা, বা যেটার ফুল ফর্ম হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। তাহলে ধরো আমাদের এই যে গাবা, যেটা নিউরোট্রান্স ইনহিবিটরি, এটা আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট। এই গাবা যেটা, এটা কি করে, এটার জন্য রিসেপ্টর থাকবে। আসলে যে কোনো নিউরোট্রান্সমিটার ওগুলোর জন্য তো রিসেপ্টর থাকে, এটা তোমরা পড়ে বুঝছো, তোমরা ফার্স্ট টাইমে যে পড়াশোনা করছো সেখান থেকে অ্যাটলিস্ট এতটুকু জানো। তাইলে এই গাবা আসলে ব্রেনের জন্য একটা ব্রেক হিসেবে কাজ করে। আচ্ছা, আমি একটু চিকন করে দিই। একটা ব্রেক, ব্রেক ব্রেক হিসেবে কাজ করে। ব্রেক মানে তো বুঝো, যে গাড়ি যেমন ব্রেক করে দেয়, এরা ব্রেক হিসেবে কাজ করে। এরা কি করে, এরা যে রিসেপ্টর এর সাথে বাইন্ড করে, ধরো এই যে একটা রিসেপ্টর, এটার সাথে এসে গাবা বাইন্ড করছে, তাইলে এরা কি করে, এরা ধরো এই যে একটা সেল, যেই সেলটা এই যে, হ্যাঁ, তাহলে এই রিসেপ্টরের সাথে এরা বাইন্ড করলো। এখন গাবা যখন বাইন্ড করলো তখন ক্লোরাইড চ্যানেল ওপেন হয়ে যায়। কি চ্যানেল? ক্লোরাইড চ্যানেল। আর ক্লোরাইড চ্যানেল যখন ওপেন হয়ে যায় তখন যেটা হয় যে এই ক্লোরাইড চ্যানেল দিয়ে নিউরনের মধ্যে ক্লোরাইড ঢোকে। ফলে নিউরনের মধ্যে যখন ক্লোরাইড ঢোকে, এই যে ধরো একটা নিউরোনাল সেল, এবং এটার মধ্যে এমনিতেই যে কোনো সেলের মধ্যে মনে রাখবো সবসময় নেগেটিভলি চার্জ থাকে। এখন এটার মধ্যে ক্লোরাইড ঢুকছে, ক্লোরাইড তো একটা নেগেটিভলি চার্জ জিনিসই, ফলে নেগেটিভিটিকে আবার আমরা বলি পোলারিটি, যে ওইটা পোলারাইজড। তো যখন আরো নেগেটিভ আসলো তখন সেটা কি হলো? হাইপার পোলারাইজড, রাইট? তাহলে হাইপার পোলারাইজড করে দিছে। এবং যখন একটা নিউরন, এটা নিউরন সেল, এটা যখন হাইপার পোলারাইজড আছে, তখন হাইপার পোলারাইজ জিনিসটা কিন্তু কাজ করতে পারে না, ফায়ার করতে পারবে না, ফলে সিএনএস অ্যাক্টিভিটি কমে যাবে। সিএনএস অ্যাক্টিভিটি কমে যাবে, এটা এই জিনিসগুলো ব্রেনে হচ্ছে। এভাবেই একটা মানুষকে, যে সিএনএস অ্যাক্টিভিটি চলতেছিল, অনেক বেশি মানুষ হাইপার এক্সাইটেড ছিল, এক্সাইটমেন্টে ছিল, অ্যাংজাইটিতে ছিল, তো সেই জিনিসটাকে ডিপ্রেস করে দিল গাবা এর মাধ্যমে, যে গাবা বাইন্ড করলো। এবং এই গাবা কেন বাইন্ড করলো এই জায়গাটাতে? কারণ হচ্ছে এই ড্রাগ আমি দিছি, বেনজোডাজিপাইন্স বা বারবিচুরেটস, বা এই যে ড্রাগসগুলো এখানে ইউজ করা হচ্ছে সেগুলো, তার মানে গাবা এফেক্টটাকে বাড়ায় মেনলি এই ড্রাগসগুলো কাজ করে। সো বেনজোডাজিপাইন্স সব থেকে ইম্পর্টেন্ট। তো বেনজোডাজিপাইন্স ড্রাগগুলো আমরা যখন বলবো তখন আমরা এখানে মনে রাখবো যে আমরা কয়েকটা ড্রাগের নাম ফার্স্ট আমার মনে রাখতে হবে। আমার আলাদা গ্রুপ মনে রাখার দরকার নাই, যে কোনটা লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর শর্ট অ্যাক্টিং কোনগুলো, সেগুলো মনে রাখা অবশ্যই উচিত। এই জায়গা থেকে এটা লাগবে।
কারণ অনেক সময় পরীক্ষাতে ক্লাসিফিকেশন দিয়ে যায় যে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন। তো লং অ্যাক্টিংয়ের মধ্যে যেমন ধরো পাম আছে, পাম বানানগুলো তোমার পারতে হবে, একটু প্র্যাকটিস করবা লিখে লিখে। ক্লোনাজিপাম, তো ডায়াজিপাম, ক্লোনাজিপাম, নাইট্রাজিপাম, সবগুলা সহজ আসলে। নাইট্রা, ডায়া, ক্লোনা, সো এইভাবে মনে রাখবা। লাস্টে তো জিপাম তো থাকবেই। আর তা বাদে হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে যেমন লোরাজিপাম, টেমাজিপাম, অ্যালপ্রাজোলাম চলে আসে, এখন আর জিপাম নাই, জোলাম। তা বাদে শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে মিডাজোলাম, খুব ইম্পর্টেন্ট, মিডাজোলাম, ফ্রিয়াজোলাম। হ্যাঁ, তো আমি এইগুলো দেখাবো, এখানে আছে ক্লাসিফিকেশন। আমি ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি, যে যেমন ধরো লং অ্যাক্টিংয়ের ডায়াজিপাম, ফ্লুরাজিপাম, তারপর হচ্ছে ক্লোনাজিপাম, নাইট্রাজিপাম। সেই নামগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। অ্যালপ্রাজোলাম, লোরাজোলাম, ব্রোমাজোলাম। ট্রাস্ট মি, এই ড্রাগগুলো তোমার কাছে এখন কঠিন মনে হইতেছে না? তুমি যখন আস্তে আস্তে পড়তে থাকবে দেখবে একেবারে সহজ মনে হচ্ছে, যে আচ্ছা এগুলো সবসময় মনে থাকতেছে। মনে ভাবতেছো যে এখন পড়বো পরে ভুলে যাবো, না ভুলবা না তুমি, এগুলো দেখবে তোমার লং টার্ম মনে থাকবে। মিডাজোলাম, ট্রায়াজোলাম এটা, হ্যাঁ, ওকে ফাইন। এবং কিছু আছে নন বেনজোডাইজিপাইন, যেমন এর মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই, আচ্ছা এটা বারবিচুরেটের ক্লাসিফিকেশন, যেমন ফিনোবারবিটন, তারপর হচ্ছে পেন্টোবারবিটাল আছে একটা, পেন্টোবারবিটাল, বা এটাকে পেন্টোবারবিটনও বলতে পারি, এটা ফিনোবারবিটন বা ফিনোবারবিটালও বলতে পারি এটাকে, ঠিক আছে। আর এটা কিন্তু পেন্টো, নট ফিনোটাই আবার রিপিট করছে এমন না, এটা কিন্তু পেন্টো, বানানটা লক্ষ্য করো। আর আছে বিউটোবারবিটল বা বিউটোবারবিটন, হ্যাঁ, একই কথা। তার মানে লং অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দেখলাম। আর শর্ট অ্যাক্টিং এর মধ্যে আমরা মনে রাখতে পারি সেকোবারবিটন, হেক্সোবারবিটন, এগুলো। আর আলট্রা শর্ট অ্যাক্টিং একটা আছে যেটা হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, এটা মনে রাখতে হবে, এবং মিথো হেক্সিটাল, এই দুইটা ড্রাগ। তাহলে থায়োপেন্টাল সোডিয়াম এটা আমরা হচ্ছে অ্যানেস্থেসিয়াতে ইউজ করি, মানুষটাকে অজ্ঞান করে দিতে দ্রুত, জেনারেল অ্যানেস্থেসিয়াতে, ইন্ডাকশনে। হাউএভার, এখন আসো যে আরো কিছু ড্রাগ আছে যেগুলো নন বেনজোডাইজিপাইন, নন বারবিচুরেট, অর্থাৎ বেনজোডাইজিপাইন না, বারবিচুরেটও না, এরা অন্য। এর মধ্যে কয়েকটা ড্রাগের নাম তোমার একটু মনে রাখতে হবে: জোপিক্লোন, জোলপাইডেম, জ্যালিপ্লোন, জোপিক্লোন, বাসপিরোন। হ্যাঁ, তার মানে এই যে কয়েকটা ড্রাগের নাম একটু মনে রাখলাম। আরও কিছু ড্রাগ আছে যেমন মেলাটোনিন, র্যামেলটিয়ন, এগুলো মেলাটোনিন রিসেপ্টর অ্যাগোনিস্ট, এই ড্রাগগুলো কিছুটা রোল এখানে প্লে করতে পারে। তারপরে ক্লোরাল হাইড্রেট, তারপরে হচ্ছে তোমার মেপ্রোব্যামোট। সো এরকম বেশ কিছু ড্রাগ আছে যেগুলো তোমরা জানতে পারো, যেগুলো নন বেনজোডিপাইন, নন বারবিচুরেট, বাট এরাও কিন্তু কিছুটা এরকম সেডেটিভ হিপনোটিক্সের মতো কাজ করতে পারে। এবং আলটিমেটলি বেনজোডাইজিপাইনের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আমাদের একটু জানা লাগবে, যে এটা কীভাবে কাজ করে। তাহলে বেনজোডাইজিপাইনের মেকানিজম অফ অ্যাকশন আমি একটু কথা বলি, যে বেনজোডাইজিপাইন একটা স্পেসিফিক মানে সাইটে, কি রিসেপ্টর সাধারণত বলা হয় গাবা এ রিসেপ্টর নামে রিসেপ্টর থাকে, এটার সাথে একটা স্পেসিফিক সাইটে যেটা বাইন্ড করে, এবং বাইন্ড করার পরে গাবা গাবার কার্যক্ষমতা আরও বেশি বেড়ে যায়, এবং ক্লোরাইড যে চ্যানেল থাকে, যে ধরো নিউরন, এটাতে গাবার সাথে বাইন্ড করার পরে কি বাইন্ড করছে, গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করছে কিন্তু ড্রাগটা, বেনজোডাইজিপাইন ড্রাগ ফর এক্সাম্পল। তো এর ফলে যেটা হচ্ছে গাবার অ্যাক্টিভিটি বেড়ে গেছে। ফলে গাবার অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে এখানে ক্লোরাইড চ্যানেল এর ফ্রিকোয়েন্সি, মানে ক্লোরাইড চ্যানেল ওপেন হওয়া, ফ্রিকোয়েন্সি মানে কি, নাম্বার, মানে বেশি বেশি ক্লোরাইড চ্যানেল ওপেন হচ্ছে, মানে নাম্বার না, সরি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার ওপেন হচ্ছে। সো বারবার এরা ওপেন হচ্ছে, সো ক্লোরাইড চ্যানেল বারবার, ফ্রিকোয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং এটা বেড়ে যাচ্ছে। ফলে বেশি ক্লোরাইড চ্যানেল ওপেন হলে কি হবে, ভিতরে ক্লোরাইড ঢুকবে, বুঝছো? সো ভিতরে ঢুকবে, যে জায়গায় নেগেটিভ অলরেডি আছে, কারণ সেলের মধ্যে সবসময় নেগেটিভ থাকে, সেটা যে কোনো সেলই হোক, তো ওই জায়গায় আরও বেশি নেগেটিভ আসতেছে, ফলে হাইপারপোলাইজেশন হচ্ছে এবং সিএনএস ডিপ্রেশন হচ্ছে, কাজ করতে পারতেছে না। এবং আমার কি কি কাজ করে আসলে বেনজোডাইজিপাইনস, আমরা বলছি যে এরা অ্যানজিওলাইটিক, অর্থাৎ এরা অ্যাংজাইটি কমায়, পাশাপাশি অ্যানজিওলাইটিক হিসেবে তো কাজ করে, এটা আমরা জানলাম। ফলে যাদের ইমোশনাল ওভার অ্যাক্টিভিটি, অ্যাংজাইটি, ফিয়ার এগুলো থাকে, এটা কমাইতে হেল্প করবে। তো এই জন্য জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটা ডিসঅর্ডার আছে, মানে অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটাতে। তারপরে প্যানিক ডিসঅর্ডার আমরা এটা ইউজ করতে পারি, অনেক বেশি প্যানিকড থাকে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যালপ্রাজোলাম, লোরাজিপাম, ডায়াজিপাম। এবং সেডেটিভ হিপনোটিক একটা এফেক্ট আছে। এবং এরা হচ্ছে ওভারঅল কথা, আমাদের স্লিপ যে ডিউরেশন বাস এই জিনিসটাকে হেল্প করতে পারে। আসলে সেডেটিভ ড্রাগগুলো যখন বেশি ডোজ দিচ্ছি, সেগুলো হিপনোটিক্স হিসেবে কাজ করবে। ওকে, সো ইনজমনিয়াতে আমরা এটা ভালো ইউজ করতে পারি। অ্যান্টিকনভালসেন্ট একটা রোলও এদের আছে। সো অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ যখন আমরা পড়বো, যে খিঁচুনি, কাঁপুনি, মানে খিঁচুনি অ্যাকচুয়ালি যেটা, ওইটাতেও সেইজারে আমাদের কি হয়, যে অনেক বেশি ওভার অ্যাক্টিভিটি থাকে। সো ওই টাইমটাতে
আমরা ওইটাকে সাপ্রেস করতে, নিউরোনাল ফায়ারিংকে কমাইতে, সিজার অ্যাক্টিভিটিকে কমাইতে আমরা এটা ইউজ করতে পারি। স্ট্যাটাস এপিলিপটিকাস যে কন্ডিশন আছে, যে অনেক বেশি অ্যাকিউট কন্ডিশন, অনেক বেশি খিচুনি কমতেছে না, ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এরা মাসেল রিল্যাক্সেশনেও কিছুটা রোল আছে। মাসেল রিল্যাক্সেশন অর্থাৎ এরা স্পাইনাল রিফ্লেক্সগুলোকে সাপ্রেস করে মাসেল কন্ট্রাকশনটাকে কমায়, মাসেল স্পাজমকে কমে, এরা স্পেশালি ধরো ব্যাকের মাসেল স্পাজম করতেছে, সেরেব্রাল পালসি কারো আছে, সেরেব্রাল পালসি যাদের থাকে ছোট বাচ্চাদের, ওদের হচ্ছে মানে কন্ট্যাক্টেড অবস্থায় ওরা থাকে, ছোট বাচ্চা হাত পা একেবারে কন্ট্যাক্টেড হয়ে থাকে। সো কন্ট্যাক্টেড বা টিটানিক স্পাজম যেটা একেবারে কন্ট্যাক্টেড অবস্থায় মাসেল আছে, সো এই জিনিসগুলোকে রিল্যাক্স করতে আমার ডায়াজিপাম ড্রাগগুলো এফেক্ট করতে পারে। অ্যামনিশিক একটা এফেক্ট থাকে, অর্থাৎ এরা অ্যান্ট্রোগেড অ্যামনেশিয়া করতে পারে, অর্থাৎ পেশেন্ট ধরো ড্রাগ নিচ্ছে, এরপরে মনে করতে পারতেছে না, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার পরে রিভেন্সগুলো তার আর মনে থাকতেছে না, এরকম একটা বিষয়। তো এটাকে বলে অ্যান্ট্রোগেড একটা অ্যামনেশিয়া করতে পারে, স্পেশালি মিডাজোলাম। এবং এই জন্য সার্জারির আগে এই জন্য এই ড্রাগগুলো দেওয়া হয়, কারণ অ্যামনেশিয়া করলে সার্জারিতে ভালো হবে। হ্যাঁ, এবং আমরা বারবিচুরেটের থেকে বেনজোডিয়াজেপিন বেশি প্রেফার্ড হয়, কারণ হচ্ছে বেনজোডিয়াজেপিন বেশি সেফার, এদের রেসপিরেটরি ডিপ্রেশন কম করে, ডিপেন্ডেন্স কম, এবং এদের থেরাপিউটিক ইন্ডেক্স বেশি। থেরাপিউটিক ইন্ডেক্স মানে তো বুঝো, ওয়াইড থেরাপিউটিক ইন্ডেক্স আর ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, দুইটা টার্ম আছে। ওয়াইড মানে হচ্ছে যে আমি ধরো একটা ড্রাগ দিলাম, আমি একটা ডোজে পার্সেন্টটাকে দিলাম, আবার সে অনেক কনসেন্ট্রেশন নিয়ে ফেলছে, বাট তাও তার সমস্যা হবে না। কিন্তু বারবিচুরেট একটু বেশি নিলেই তার সমস্যা হবে। তো এটাকে বলা হয় ন্যারো, মানে ন্যারো মানে একটুতেই সমস্যা। আমরা বলি না ন্যারো মাইন্ডেড পিপল, একটুতেই সমস্যা, ঠিক একইভাবে বারবিচুরেট একটু বেশি নিলেই সমস্যা। এই জন্য দেখবা অনেকে কি করে, ঘুমের ওষুধ খায়, প্রচুর ঘুমের ওষুধ খায়, তারপরে কিছু হয় না, মানে সুইসাইড করার জন্য ঘুমের ওষুধ খায়। বাট সুইসাইড করলে ঘুমের ওষুধ দিয়ে তো তেমন একটা লাভ নাই। স্পেশালি ধরো ডায়াজিপাম নিল, তেমন একটা লাভ নেই, কারণ হচ্ছে এদের থেরাপিউটিক ইন্ডেক্স যেহেতু বেশি, তাই এর জন্য ওভারডোজে কিন্তু অতটা বেশি ডেঞ্জারাস না। ওকে, তাহলে মোটামুটি এতটুকু একটা আইডিয়া আমরা পাইলাম যে কোথায় কোথায় আমরা ইউজ করি। আমরা ফেব্রাইল কনভালশনও ইউজ করতে পারি ডায়াজিপাম, স্পেশালি ছোটো বাচ্চাদের ফেব্রাইল কনভালশন যখন হয়, তো তখন কিন্তু আমরা ডায়াজিপাম ইউজ করতে পারি। এবং অ্যালকোহল যারা নেয়, ধরো কেউ অ্যালকোহল নিচ্ছে, অ্যালকোহল নিলে, অ্যালকোহল যারা নিতে থাকে তাদের তো নিতে ইচ্ছা করবে, এখন কোনো কারণে সে অ্যালকোহল না উইথড্র করে ফেলছে, তাহলে কিছু সিমটমস প্রকাশ পায়। তোমরা ফরেন্সিক মেডিসিনে পড়ে আসছো অ্যালকোহল উইথড্রম সিমটম, যেমন ট্রেমোর, অ্যাংজাইটি, সেইজার। তাহলে ওই টাইমে অ্যালকোহল উইথড্রল সিমটমসগুলোকে কমাইতেও বেনজোডিয়াজেপিন আমরা দিতে পারি। এবং প্রি অপারেটিভ মেডিকেশন হিসেবে সেডেশন, অ্যামনেশিয়া, অ্যাংজিওলাইসিস, এই জিনিসগুলো দূর করতেও আমাদের রোল প্লে করতে পারে, মাসেল স্পাজমেতে রোল আছে। এবং পাশাপাশি কিছু সাইড ইফেক্টও থাকবে আনডাউটেডলি। আমরা বেনজোডিয়াজেপিন নিতেছি, তাহলে ড্রাউসিনেস, কিছু ঘুম ঘুম মানে একেবারে কেমন মাতাল মাতাল লাগতেছে, পেশেন্ট একটু স্লিপি ফিল করতেছে, অ্যাটাক্সিয়া হইতে পারে। অ্যাটাক্সিয়া মানে কি, পেশেন্টের কোঅর্ডিনেশন মানে কন্ট্রোল, মুভমেন্ট, এটাতে একটু সমস্যা হবে। স্পেশালি বয়স্ক যারা, কনফিউশন হইতে পারে, মেমোরি ইম্পেয়ারমেন্ট হইতে পারে, স্পেশালি মিডাজোলামে হ্যাংওভার ইফেক্ট থাকতে পারে। হ্যাংওভার ইফেক্ট মানে হচ্ছে পেশেন্ট নেক্সট মর্নিংয়ে খুব বেশি স্লিপি ফিল করতেছে, স্পেশালি লং অ্যাক্টিং যে ড্রাগসগুলো অনেক সময় কাজ করতে পারে। এবং এরা রেসপিরেটরি এফেক্টের মধ্যে, এরা রেসপিরেটরি এফেক্টও করতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, পাশাপাশি এর টলারেন্স করতে পারে। অর্থাৎ দেখা যায় যে নিতে পার্সেন্টটা যখন এই ড্রাগগুলো কন্টিনিউসলি নিতে থাকে, তখন আর মানে কম ডোজের কাজ হয় না, ডোজ বাড়াইতে হয়। ব্রেন ড্রাগে অ্যাডাপ্ট করে যেতে পারে, ডিপেন্ডেন্স তৈরি হতে পারে, যে পেশেন্ট ড্রাগের উপর ডিপেন্ডেন্ট, ড্রাগ যদি পেশেন্ট নেওয়া বন্ধ করে, তাহলে আবার এটারও উইথড্রল সিমটমস হইতে পারে, রাইট? তো উইথড্রল সিমটমস কি হইতে পারে, তখন আবার পার্সেন্টের অ্যাংজাইটি, অ্যানজমনিয়া, রেস্টলেসনেস, ট্রেমর, সিজার, অর্থাৎ এই ড্রাগটা না নিলে আবার এরকম প্রবলেম হচ্ছে অ্যালকোহলের মতোই। এই জন্য আমরা এই ড্রাগগুলো কখনো অ্যাব্রাপ্টলি হুটহাট করে স্টপ করে দেই না আর কি। আচ্ছা, এখন আসো আমরা বারবিচুরেট নিয়ে একটু কথা বলি। বারবিচুরেট, আচ্ছা দেখো, আমি কিন্তু স্লাইড না দেখে জাস্ট বলতেছি, আমি যে কথাগুলো বলতেছি সবগুলো মাথায় গেঁথে রাখতে হবে, হ্যাঁ? তাহলে বারবিচুরেট যে ড্রাগগুলো আছে, বারবিচুরেট ড্রাগগুলো হচ্ছে, এর মধ্যে ফেনোবারবিটল, তারপর হচ্ছে থায়োপেন্টালস, এই ড্রাগগুলো আছে। এবং এগুলো কিভাবে কাজ করে, এগুলা আমাদের ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং, অর্থাৎ আমি দুইটা কথা এখানে ইম্পর্টেন্ট। এই যে হচ্ছে ধরো একটা নিউরন, এখন এটার মধ্যে এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে এসে বাইন্ড করলো বারবিচুরেট ড্রাগ। এখন বারবিচুরেট যখন বাইন্ড করে, তখন এরা গাবার অ্যাক্টিভিটি বাড়াই দিবে, বাট গাবার অ্যাক্টিভিটি বাড়ায় এটা তো ক্লোরাইড চ্যানেল ওপেন করবে, বাট এরা কি করবে, ধরো একটা ক্লোরাইড চ্যানেল ওপেন করলো, ক্লোরাইড চ্যানেল বেশি সময় ধরে ওপেন রাখবে, অর্থাৎ ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেল ওপেন, এটা হচ্ছে বারবিচুরেট। আর আমাদের ডায়াজিপাম বা বেনজোডিয়াজিপাম যেগুলো, এগুলো কি করবে, এরা হচ্ছে ডিউরেশনটা না, এরা হচ্ছে ধরো এটা ওপেন করলো, আবার ক্লোজ হলো, আবার ওপেন করলো, মানে ফ্রিকোয়েন্সি বারবার ওপেন করতেছে। আর এরা যেহেতু মানে বারবিচুরেট যেহেতু অনেক সময় ধরে ওপেন করেই রাখতেছে, ফলে বেশি বেশি হাইপারপোলারাইজেশন হইতেছে, ফলে বেশি রেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার চান্স থাকে। এই জন্য বারবিচুরেট বেশি ডেঞ্জারাস। সো ডিউরেশন কোনটা, ফ্রিকোয়েন্সি কোনটা, এই দুইটা কনফিউজ করা যাবে না।
সো এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের মধ্যে এরা সেডেশন, স্লিপ, অ্যান্টিকনভালসেন্ট, অ্যানেস্থেশিয়া হিসেবে ইউজ করা, এই সকল কাজে তো ইউজ করা যাইতে পারে। এবং এরা আমরা বলি যে ফিনোবারবিটল এটা এপিলেপসিতে আমরা ইউজ করতে পারি, থায়োপেন্টাল সোডিয়াম এটা আমরা অ্যানেস্থেশিয়াতে ইন্ডাকশন ইউজ করতে পারি। আর সাইড এফেক্টের মধ্যে এরা সিভিয়ার রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, হাইপোটেনশন করতে পারে, ডিপেন্ডেন্স, কোমা, ডেথ পর্যন্ত করতে পারে। আর কিছু আছে জেড ড্রাগস, আমরা বলি জেড ড্রাগস। জেড ড্রাগস মানে যেগুলো বেনজোডাইজেপাইন, বারবিচুরেটন, এর মধ্যে আছে জলপাইডেম, জ্যালিপ্লোন, এস জপিক্লোন, এই ড্রাগগুলো। এবং এটা একটু ইম্পর্টেন্ট। আর জেড ড্রাগস কেন তাহলে? কারণ আমরা জানি যে বেনজোডাইজেপাইনস ডিপেন্ডেন্স করতে পারে, ডে টাইম ড্রাউসিনেস করতে পারে, হ্যাংওভার ইফেক্ট থাকতে পারে। বাট জেড ড্রাগসগুলো আমরা বললাম যে জলপাইডেম, জলিপ্লোন, এসজোপিক্লোন, এই ড্রাগগুলো কি হয় যে এই প্রবলেমগুলো অর্থাৎ ডিপেন্ডেন্স, তারপরে হচ্ছে ডে টাইম ড্রাউসিনেস, হ্যাংওভার ইফেক্ট এগুলো কম করে। এই জন্য এই ড্রাগগুলো ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, এটা গেল। এরপর আসো যে আরও বেশ কিছু ড্রাগস তো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, ধরো কারো ডায়াজিপাম পয়জনিং হয়েছে, ডায়াজিপাম অনেক বেশি নিয়ে ফেলছে, অনেকেই এটা হয় আমাদের ওয়ার্ডে, এই পেশেন্টগুলো আমরা পাই। এটা একটা অ্যান্টিডোট আছে। অ্যান্টিডোট বলতে বুঝতে হতো যে এই পয়জনিংটাকে রোধ করতে ফ্লুমাজেনিল, ফ্লুমাজেনিল নামে একটা ড্রাগ আছে, ফ্লুমাজেনিল। এই ড্রাগটা হচ্ছে এটা অ্যান্টিডোট, মানে এটার জন্য আমরা ফ্লুমাজেনিল দিব। অর্থাৎ কেউ যদি বেনজোডিয়াজেপিনে ওভারডোজ হয়ে যায় তাহলে আমি এটা করবো। এই কথাটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে যদি এতটুকু ইনফো তোমার মাথায় থাকে, কি বললাম, এতটুকু ইনফো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি অ্যাটলিস্ট অনেক কিছু জানছো। এখন আসো, এখন আমরা একটু রিভিউ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে একটু রিভিউ করবো সব জিনিসগুলো। ওকে, তাহলে আমরা ড্রাগগুলোর ক্লাসিফিকেশন বুঝছি এবং কি কি কাজ করে সেটা বলছি। এবং আলটিমেটলি আসলে সিএনএসিফিক কি কি থাকবে, যে আমরা সেডেটিভ, হিপনোটিক, মানে বারবিচুরেটেডটা আমরা বলতেছি, ফার্স্টে বারবিচুরেটেডটা বলতেছি, রাইট? তাহলে বারবিচুরেট হচ্ছে ধরো সিডেটিভ ইফেক্ট, হিপনোটিক ইফেক্ট, অ্যানেস্থেসিয়া, অ্যান্টিকনভালসেন্ট, এগুলো থাকবে, রেসপিরেটরি ডিপ্রেশন করবে। এবং এরা আলটিমেটলি হাইপোটেনশন, তারপরে হার্ট রেট কমাই দেওয়া, এগুলো দিবে, কিডনিতেও সব কমাই দিবে, ইউরিন আউটপুট, গ্লোমার ফিল্ট্রেশন সব কিছু কমাই দিবে। এবং আমাদের হেপাটিক এনজাইম যেগুলো থাকে, যেগুলো আমাদের মেটাবলিজমে রোল প্লে করে ড্রাগের, সেগুলোকে ইন্ডাকশন করে এরা, মানে বেশি বেশি মেটাবলিজম করতে হেল্প করবে। তার মানে কি, কারণ মেটাবলিক এনজাইমগুলো বেশি অ্যাক্টিভেট করতে হেল্প করে এরা। এই জন্য তুমি দেখবা যে আমরা যখন পড়ে আসছিলাম না ফার্স্ট টার্মের ওই জায়গায় শুরুর দিকে, যে এনজাইম ইনডিউসার কারা কারা আছে, মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসার, এর মধ্যে কিন্তু একটা ছিল বারবিচুরেট। ওকে, এটা অনেক সময় ধরে। এরপরে আমরা চলে যাব সিএনএসএস, সেডেটিভ, হিপনোটিক, অ্যান্টিকনভালসেন্ট ইফেক্ট থাকবে, মাসেল রিল্যাক্সেশনও করতে পারে। বাট ডায়াজিপামটা বেশি আমরা মাসেল রিল্যাক্সেশনের রোল প্লে করে। আচ্ছা, রেসপিরেটরি ইফেক্ট বলতে রেসপিরেটরি ডিপ্রেশন করবে, কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন করবে। কেন? কারণ সব কিছু কমাই দিচ্ছে সিবিএসএ। আচ্ছা, মাসেল রিল্যাক্সেশন কীভাবে করে? কারণ সেডেটিভ হিপনোটিক্সের মধ্যে, আচ্ছা, সেডেটিভ হিপনোটিক্সের মধ্যে দেখো এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণভাবে এখানে হাইলাইট করা হয়েছে। আমি যদি একটু বলি যে নর্মাল সিচুয়েশনে মাসেল যেগুলো থাকে, আচ্ছা আমি অন্য একটা ইউজ করি, মাসেল যেগুলো থাকে, এই মাসেলের যে টোন, মানে এরা কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে আমাদের কিসে? কারণ আমাদের মোটর যে নিউরনগুলো থাকে, এই নিউরনগুলো কন্টিনিউসলি ফায়ার করে, ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে ফায়ারিং করে স্পাইনাল কর্ডের যে নিউরনগুলো থাকে। এবং ব্রেন, স্পাইনাল কর্ড, এগুলো পরবর্তীতে আবার মোটর নিউরন সিগন্যাল পাঠায় এবং আলটিমেটলি মাসেল কন্ট্যাক্ট করে। তো বেনজোডাইজিপাইনসগুলো ধরো, বারবিচুরেটগুলো ধরো, এগুলো কি করে? সিএনএসে তো একটা ইনহিবিশন তৈরি করে। অর্থাৎ আমরা জানি যে এরা যে হাইপারপোলারাইজেশন করে এবং হাইপারপোলারাইজেশন অফ নিউরনস করে, ফলে ইন্টারনিউরন যেগুলো থাকে, মানে ধরো ওভারঅল কথা, এরা যেহেতু হাইপারপোলারাইজেশন অফ নিউরন করছে, তো সব নিউরন, যেমন ধরো ইন্টারনিউরনস, তারপর হচ্ছে মোটর নিউরনস, এগুলোর ফায়ারিং কমে যাবে। ফলে পলিসিনাপটিক স্পাইনাল রিফ্লেক্স, এই জিনিসটা কমে যায়, মানে স্পাইনাল রিফ্লেক্স কমে যাবে, সহজ কথা। পলিসিনাপটিক মানে মাল্টিপল সিনাপসে, এবং এর ফলে স্কেলিটাল মাসেল টোন কমে যাবে এবং মাসেল রিল্যাক্স করবে। সো এখানে একটা টার্ম এখানে একটু মনে রাখতে হয় যে কেন এরা মাসেল রিল্যাক্স করে। কারণ হচ্ছে এরা পলিসিনাপটিক রিফ্লেক্স যেটা, ঠিক আছে, এটাকে কমাই দেয়। সো পলিসিনাপটিক রিফ্লেক্সকে কমাই দেয় এবং ইন্টারনান্সিয়াল যে ট্রান্সমিশনটাকে কমাই দেয়, বলে কথা ফায়ারিংটাকে অফ করে দেয়। আচ্ছা, এর ফলে, এবং ইভেন এরা হায়ার ডোজ বা একটু বেশি ডোজে দিলে স্কেলিটাল মাসেল, মাসকুলার জাংশনকেও এরা ইনহ্যাবিট করে দিতে পারে, ওই জায়গার কার্যক্ষমতাগুলোকে, ফলে মাসেল রিল্যাক্স করে যাবে, কন্ট্যাক্ট করতে পারবে না। তো বারবিচুরেট আমরা অ্যাংজাইটি রিলিভ করতে ইউজ করি।
তারপরে ইনজোমনিয়াতে আমরা ইউজ করতে পারি, অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ইউজ করতে পারি। স্পেশাল কিছু ইউজ কি, যে থায়োপেন্টাল সোডিয়াম, এটা আমরা জেনারেল অ্যানেস্থেসিয়াতে ইন্ডাকশন বা অ্যানেস্থেসিয়াটা ইনডিউস করা শুরু করাতে ইউজ করতে পারি। আরেকটি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন হচ্ছে নিওনেটাল জন্ডিসও দেখা যায় আমরা বারবিচুরেট দিতে পারি। কেন দিতে পারি? কারণ এরা যেহেতু হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম ইনডিউসার, ফলে এরা এই এনজাইম যেমন গ্লুকোরোনাইল ট্রান্সফারেস, এই এনজাইমটাকে এরা কি করে ইনক্রিজ করে, যার ফলে আমরা জানি যে যারা নিওনেটাল জন্ডিস ওদের বডিতে কি আছে, বিলিরুবিন বেশি বেশি আছে, ফলে এই বিলিরুবিনটাকে কি করবে, বেশি বেশি এক্সক্রিয়েশন করতে এই এনজাইমটা রোল প্লে করবে, এই আমার গ্লুকোরোনাইল ট্রান্সফারেস। এবং যেহেতু এরা এই এনজাইমকে বাড়ায় বারবিচুরেট, ফলে যেহেতু এক্সক্রিয়েশন করে দিবে, ফলে বাচ্চার বিলিরুবিন কমে যাবে। এবং এক্ষেত্রে আমরা ফেনোবারবিটাল যেটা এটা দিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে এনজাইম সিনথেসিস বাড়াবে। তো বেনজোডিয়াজেপিনসও আমরা রিলিফ অ্যাংজাইটি দিতে পারি, ইনজমনিয়াতে দিতে পারি, অ্যান্টিকনভালসেন্ট হিসেবে দিতে পারি। এবং সেক্ষেত্রে আমরা বলি কোন কনভালশন, এপিলেপসি, টিটিনাস, তারপর হচ্ছে এক্লামশিয়া এবং ফেব্রাইল কনভালশনে আমরা ডায়াজেপাম খুব কমনলি ইউজ করি। আমরা বাচ্চাদের ক্ষেত্রে পার রেক্টাল ডায়াজেপাম দিই, পার রেক্টাল ডায়াজেপাম ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে, বুঝছো? আচ্ছা, এখন আসো যে আমরা প্রি অ্যানেস্থেসিয়াতে আমরা কিন্তু ইউজ করি, তাই অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমরা বেনজোডিয়াজেপিন, ডায়াজেপাম এই ড্রাগগুলো ইউজ করি। এরা অ্যাংজাইটি কমায়, অ্যামনেশিয়া করতে পারে। আচ্ছা, এবং মাসেল রিল্যাক্সেশনে এদের ভালো একটা রোল আছে, স্পেশালি বেনজোডাইজিপাইন্সের মধ্যে ডায়াজিপাম যেটা। এবং উইথড্রল সিনড্রোম আর অ্যালকোহলে আমরা এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে গিয়ে অ্যামনেশিয়া করতে এরা রোল প্লে করতে পারে, সো ব্রঙ্কোস্কোপি, অ্যান্ডোস্কোপি এগুলো করার জন্য আমরা ইউজ করে থাকি। এবং বারবিচুরেটের কিছু অ্যাডভার্স ইফেক্টস আছে, যেমন হচ্ছে ইনটলারেন্স এরা করতে পারে, অর্থাৎ নিতে নিতে ইনটলারেন্স হয়ে যাওয়া, যে অল্প ডোজে কাজ হইতেছে না, এবার ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স থাকে, সেটা আমরা বলছি। অ্যালার্জিক রিয়াকশনও হইতে পারে, আর্টিকারিয়া, অ্যানজিওনিউরোটিক ইরিমা, এবং অ্যানিমিয়া করতে পারে, কারণ অনেক বেশি দিন ইউজ করলে এরা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে, সেই কথাটা এখানে একটু জেনে রাখো। এবং এরা ফেটাল রেসপিরেশনকে ডিপ্রেস করতে পারে, আমরা ছোটো বাচ্চাদের ইউজ করলে, ছোটো বাচ্চাদের না, মানে ওমেনদের ইউজ করলে, যে প্রেগনেন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোটো বাচ্চাদের ফেটাল মানে ডিপ্রেশন করতে পারে। পোরফাইরিয়া নামে একটা কন্ডিশন আছে, এটাতে আমরা ইউজ করতে পারি, মানে ইন্টারমিটেন্ট হেপাটিক পোরফাইরিয়া নামে যে কন্ডিশনটা। এবং ড্রাগ অটোমেটিজম নামে একটা কন্ডিশন আছে। ড্রাগ অটোমেটিজম মানে যে মানুষটা ধরো ড্রাগটা নিছে, ড্রাগ নেওয়ার পরে সে ভুলে গেছে যে সে ড্রাগটা নিছে, সে কি করবে, সে আবার ড্রাগটা নিবে। অর্থাৎ এই যে একটা ড্রাগ নিয়ে সে ভুলে যাওয়া, আবার নেওয়া ড্রাগটা, এটাকে বলা হয় যে ড্রাগ অটোমেটিজম। এটা কিন্তু বারবিচুরেটের সাথে হয়। এবং টলারেন্স করতে পারে, টলারেন্স কি জিনিস আমি বলে আসছি, এবং ড্রাগ ডিপেন্ডেন্সও করতে পারে। সো এই জিনিসগুলো বারবিচুরেট বেশি করে, এই জন্যই বারবিচুরেট কিন্তু বেশি, মানে বারবিচুরেটের থেকে বেনজোডিয়াজেপিন বেশি ভালো। তার মানে দেখো, বেনজোডিয়াজেপিনস রিলেটিভলি সেফ ড্রাগ, এগুলো ডিজিনেস, ভার্টিগো, অ্যাটাক্সিয়া, ডিসঅরিয়েন্টেশন, এমনেশিয়া এগুলো করতে পারে, বা সাইকোমোটর স্কিলকে এফেক্ট করতে পারে, বা হ্যাংওভার ইফেক্ট করতে পারে। এবং উইকনেস, ব্লারিং অফ ভিশন, ড্রাই মাউথ, ইউরিনারি রিটেনশন, টলারেন্স ডিপেন্ডেন্সও করতে পারে, বাট বেশি ডেঞ্জারাস বারবিচুরেটের ক্ষেত্রে। পয়জনিং যদি হয়ে যায়, তাহলে আমরা কীভাবে ট্রিটমেন্ট করবো এটা একটু জানা লাগবে, যেটা গ্যাস্ট্রিক লাবাস দিব, অ্যান্টিটাকে ইন্টিবিউশন করবো। বাট বারবিচুরেটের কিন্তু কোনো, মনে রাখবা, কোনো অ্যান্টিডোট নাই। অ্যান্টিডোট আছে ডায়াজিপামের বা বেনজোডিয়াজেপিনের, যেখানে ফ্লুমাজেনিন আমরা ইউজ করতে পারি। এবিসিডি ম্যানেজমেন্ট আমরা দিব, এবং আমরা পোসাপ করাইতে পারি বেশি বেশি, ডাইউরেসিস, অর্থাৎ পোসাপ করানোর মাধ্যমে হয়তো ড্রাগটা বের করার ট্রাই করবো। ইন্টারভেনাস ফ্লুইড দিব, অ্যালকালাইন, মানে ইউরিনটাকে একটু অ্যালকালাইন করে দিব। তারপরে প্রোফাইলিক অ্যান্টিবায়োটিক দিতে পারি, ডায়ালিসিস করতে পারি। সো ওভারঅল কথা যে এভাবে ব্লাড থেকে আমরা ড্রাগটা রিমুভ করার ট্রাই করতে চাচ্ছি। সো ওভারঅল কথা যে আমরা এভাবে আমরা ট্রাই করতে চাচ্ছি যে কিভাবে ড্রাগটাকে বের করা যাবে। কোনো অ্যান্টিডোট আমার নাই, জাস্ট সাপোর্টিভ ম্যানেজমেন্ট আমরা দিতেছি। সো এখানে মেকানিজম অফ অ্যাকশন নিয়ে কথা বলা হয়েছে। এবং দেখো আমাদের গাবা গাবা রিসেপ্টরের মধ্যে গাবা এ, গাবা বি, এরকম বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে। এবং গাবা এ যে রিসেপ্টর, সেটার মাধ্যমে স্লিপ প্রোডিউস হয়ে থাকে, এবং এটাকে আমরা বলতেছি গাবা এ রিসেপ্টর ক্লোরাইড চ্যানেল কমপ্লেক্স। এবং গাবা রিসেপ্টরে আবার 5টা সাব ইউনিট থাকে, 2টা আলফা, 2টা বিটা, একটা গামা। এবং বেনজোডিয়াজেপিন সাধারণত গামা এর কাছে বাইন্ড করে থাকে, রাইট? আর বারবিচুরেট আলফা বা বিটার কাছে থাকবে, এরকম একটা বিষয়। তার মানে বেনজোডিয়াজেপিন গামার কাছে থাকে, আর বারবিচুরেটের যে মানে রিসেপ্টরটা ওটা আলফা বা বিটার কাছে থাকে। এরকম বেশ কিছু কথা আছে, এগুলো একটু তোমরা দেখে নিবে, এবং আমি প্রসিজারটা বলে দিছি। দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টস একটু জানতে হবে, এটার হাই থেরাপিউটিক ইন্ডেক্স কোনটা বেশি ভালো, বেনজোডিয়াজেপিন, সেটা একটু মনে রাখবে। এবং অ্যান্টিডোট হিসেবে ফ্লুমাজেনিল আমরা দিয়ে থাকি, বেশি পরিমাণে যদি নিয়ে থাকে। এবং কিছু নিউয়ার ড্রাগ আছে, জপিক্লোন, এজোপিক্লোন, জোলপাইডেম, এগুলা হচ্ছে কি করে, এগুলা ডায়াজিপামের হ্যাংওভার ইফেক্ট থাকে, এগুলা এজন্য আমাদের ভালো রোল প্লে করে। পাশাপাশি এগুলা টলারেন্ট ডিপেন্ডেন্স ডেভেলপ করে কম, এবং রেসপিরেটরি সিনেস ডিপ্রেশনও কম কিন্তু করবে। অ্যাজ এ হোল যদি আমরা বলতে চাই কিভাবে কাজ করে, তাহলে এইগুলা কিন্তু কমন। আচ্ছা, তার মানে দেখো আমরা যদি মেকানিজম অফ অ্যাকশনটাতে একটু যাই। মেকানিজম অফ অ্যাকশন দেখো, বেনজোডিয়াজেপিনস গুলা কি করে, এরা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তারপরে এরা
ক্লোরাইড চ্যানেল ওপেন করে দেয় এবং ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায়। হাইপারপোলারাইজেশন করবে, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না, নিউরনগুলো এক্সাইটেড হবে না, সিএনএস ডিপ্রেশন হবে, সিডেশন বা হাইপনোসিস হবে। বারবিচুয়েট কিভাবে কাজ করে আমরা বলছি যে এরা ডিউরেশনটাকে বাড়ায় ক্লোরাইড চ্যানেল ওপেনিং এর। তা বাদে বারবিচুয়েট আরেকটা কাজ করতে পারে যে যদি হায়ার কনসেন্ট্রেশন দেয় বারবিচুয়েটের, বারবিচুয়েট অনেক বেশি কনসেন্ট্রেশন দিচ্ছি, তাহলে গাবা মাইমেটিক অ্যাকশন করতে পারে, মানে ডাইরেক্টলি ক্লোরাইড চ্যানেল ওপেন করে দিবে, বুঝছো? ফলে ইনক্রিজ ইনফ্লাক্স অফ ক্লোরাইড হবে ক্লোরাইড চ্যানেল দিয়ে। মানে কি দাঁড়াইলো তাহলে, যে বারবিচুয়েট যদি হাইড্রোজে ডোজে দিই তাহলে কি হবে বলতো? তাইলে মানে এই পুরা প্রসেসটা হওয়া লাগবে না, ডাইরেক্টলি এরা কি করবে, এরা গাবা মাইমেটিক অ্যাকশন শো করতে পারে, ডাইরেক্টলি ক্লোরাইড চ্যানেলকে ওপেন করে দিবে। মানে এই এত কাহিনী হয়ে তারপরে ক্লোরাইড চ্যানেল ওপেন হবে, এত কিছু দরকার নাই।